নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। ডিম দিয়ে বাঁধাকপির ইউনিক একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংসের আর কোনো প্রয়োজন হয় না। আর বাঁধাকপি ডিমের এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে একটা বাঁধাকপি থেকে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে দুটো ডিম ভেঙে নিয়েছি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এখানে রয়েছে 1 ইঞ্চি আদা, কয়েক কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে সমস্ত কিছু বেটে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। রয়েছে স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ। এখানে রয়েছে জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। রয়েছে গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এখানে রয়েছে বড় 1 চা চামচ বেসন। এখানে ফোড়নের জন্য রয়েছে 1/2 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। এখানে আমি একটি বড় সাইজের একটি আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি প্রথমেই দেখুন বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো নুন। নুন দিয়ে এখন আমি বাঁধাকপিটাকে 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখানে দেখুন 1 থেকে 2 মিনিট মতো মেখে নেওয়া হয়ে গেলে এভাবে আমি 10 মিনিট মতো বাঁধাকপিটাকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি বাঁধাকপি থেকে চিপে চিপে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে একটি আলাদা পাত্রে বাঁধাকপিটাকে রেখে দিচ্ছি। বাঁধাকপিটাকে এভাবে কিন্তু জলটাকে ঝরিয়ে নিলে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে রান্নার পরে সেটা কিন্তু আর থাকবে না, আর বাঁধাকপিটা কিন্তু এখানে অনেকটাই সফট হয়ে যাবে। তো এখানে দেখুন জলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশ কিছুটা জলই বেরিয়েছে। বাঁধাকপি থেকে জলটাকে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেঙে রাখা ডিম দুটোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু নুন দিয়ে বাঁধাকপিটাকে মেখে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে বেসন। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে সমস্ত কিছু মেখে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু সাদা তেল। তেলটা এখানে গরম হলে দেখুন প্যানের গায়ে একটু তেলটাকে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর ডিমের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে। এখানে দেখুন ব্যাটারটা একটু সময় রেখে দেওয়াতে কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচ দিয়ে ব্যাটারটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে একটু সেট করে নিচ্ছি। এখানে দেখুন সেট করে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রাখছি। আর ঢেকে রেখে আমি একটা পাশ খুব ভালোভাবে হতে দেবো 8 থেকে 10 মিনিট মতো। আর প্রথমে কিন্তু 8 থেকে 10 মিনিট ধরে রান্নাটা করতে হবে, তবে কিন্তু এখানে বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন 8 থেকে 10 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি ঢাকনাটাকে তুলে নিয়ে একটি থালার মধ্যে প্যানটাকে এভাবে উল্টে দিয়ে এটাকে প্রথমে নামিয়ে নিলাম। এরপর আমি থালা থেকে এভাবে আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি অপর পাশটাকেও হতে দেবো 1 থেকে 2 মিনিট মতো। আর অপর পাশটা কিন্তু ভেজে নেওয়ার সময় উনুন আঁচটা আমি হাই ফ্লেমেতে রেখে ভেজে নিচ্ছি, কারণ প্রথম পাশটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, যার জন্য কিন্তু প্রথম পাশটা আমি উনুন আঁচটা লো ফ্লেমেতে রেখে বেশ কিছু সময় ধরে এটাকে রান্না করে নিয়েছি। আর এখানে একটি থালার মধ্যে করে নামিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু এটা কোনো রকমভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে অপর পাশটা হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এরপর আমি এখানে দেখুন অন্য একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সরষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি বাঁধাকপি আর ডিমটাকে ভেজে নিয়েছিলাম সাদা তেলে, তারপর আমি বাকি রান্নাটা সর্ষের তেলেতে করছি। তো এখানে দেখুন বাঁধাকপি আর ডিমের যে ধোকাটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটা। এখন আমি এটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কিন্তু কেটে নিতে পারেন। আর এখানে কিন্তু টুকরোগুলো আমি একটু বড় করেছি, আপনারা চাইলে একটু ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। তো এখানে দেখুন সমস্তগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমার আলুগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একে একে আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। আলুর টুকরোগুলোকে তুলে নিয়ে এরপর আমি তেলেতে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে।
এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাকে। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে থেকে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিট মতো। তো এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে নুন ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে ছোট আধা বাটি জল এখানে অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এখন আমি মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও এগুলোকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা জলে তো করতে পারেন, তবে গরম জলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর আমি দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে। আর এখানে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলোকে। আর এখানে আমি ডিম আর বাঁধাকপির ধোকাই এটার নাম দিচ্ছি, যেহেতু এটার নির্দিষ্ট কোনো নাম নেই। আপনাদের যদি কোনো পছন্দের নাম থেকে থাকে তবে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ধোকাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এরপর আমি হালকাভাবে একটু খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো আবারও 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধোকাগুলো অনেকটাই ফুলে উঠেছে। আর এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে। রান্নাটাও কিন্তু এখানে আমার প্রায় হয়ে গিয়েছে। শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু হালকাভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি একেবারে উনুন আঁচটা লো ফ্লেমে রেখে ঢেকে রেখে আবারও রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা ধোকাও কোনোভাবে ভেঙে যায়নি। আর এখানে রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। বাঁধাকপি আর ডিমের এই ইউনিক রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের কিন্তু একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।